থেকে ধর্ষকদেরকে আড়াল করতে চাইবে। তখনই করতে চাইবে যদি সেই সরকারটা ধর্ষকদের সরকার, যদি সেই সরকারটা ধর্ষকদের মদতে দাঁড়িয়ে থাকা একটা সরকার। গোটা রাজ্যটাকে বাঁচানোর লড়াই, গোটা রাজ্যটাকে বাঁচাতে গেলে, বিরোধ লড়াই করতে গেলে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার খোল নলচে পাল্টাতে হবে। গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মেরামতি করতে হবে। তিলোত্তমার বিচারের লড়াইটা তাই এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মেরামতির লড়াইয়ের সঙ্গে একজুট, একসাথে সম্পৃক্ত। একই ঘটনা শিক্ষায় এই দুটো জায়গা সবার আগে তৎপর করেছে মমতা ব্যানার্জি। একটা শিক্ষা, একটা স্বাস্থ্য। কি অবস্থা রায়গঞ্জ ইউনিভার্সিটি? এর আগে যে ভিসি ছিল এমন ভাবে এত টাকা খেয়ে যে গ্রুপ ডি স্টাফ রাতারাতি মাইক্রোবায়োলজির প্রফেসর হয়ে গেছে। কাল বাদ পরশু গিয়ে দেখবেন গ্রুপ ডি স্টাফ চাঁদে চলে যাচ্ছে নীলাম সঙ্গে। এই ব্যবস্থা কায়েম করেছে। পয়সা আসছে, শিক্ষা বাজেট থেকে টাকা আসছে, স্বাস্থ্য বাজেট থেকে টাকা আসছে। শিক্ষা বাজেট থেকে যা টাকা বরাদ্দ হচ্ছে সেই বরাদ্দ টাকা দিয়ে এখনো অব্দি রায়গঞ্জ ইউনিভার্সিটিটার গোটা বিল্ডিংটা তৈরি করা গেল না। এতগুলো বছর হয়ে গেল। রায়গঞ্জ ইউনিভার্সিটির এক একটা ক্লাসরুমে কটা করে ছেলে মেয়ের বসবার বন্দোবস্ত আছে? কেন নেই বন্দোবস্ত? শাসকের কাজ প্রশ্নের জবাব দেওয়া। এই শাসক শুরু থেকে যখনই কেউ কোনো প্রশ্ন করতে যাবে তখনই তার উপরে দমন পীড়ন, আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করেছে। আচ্ছা, সেকেন্ড ইয়ারে যারা বাচ্চা মেয়ে রূপসা মণ্ডল গড়পাতে বাড়ি প্রশ্ন করেছিল, ওই একই প্রশ্ন করেছিল যেটা ওই বাচ্চা মেয়েটা একটা 8 বছর 9 বছরের বাচ্চা মেয়ে রাস্তায় প্ল্যাকার্ড হাতে হাঁটতে হাঁটতে করেছিল যে সরকার তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে? এই প্রশ্নটা করেছিল বলে ওকে জেলে করেছিল। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন, সেই আন্দোলনকে থমকে দেওয়ার জন্য যেখানে যেখানে যেভাবে হোক সেইভাবে আটকানোর চেষ্টা করেছে। প্রতিবাদীদের বাড়িতে বাড়িতে সমন লাগিয়েছে। ইস্টবেঙ্গল মোহামেডান সমর্থকরা যখন একজোট হয়ে আওয়াজ তুলেছে 3 প্রধানের এক শট জাস্টিস ফর আরজি কর, এই 3টে ক্লাবের সমর্থকদের বাড়িতে বাড়িতে লালবাজারের সমন গেছে। একটা ছবি ভালো তোলা, সেই সূত্র ধরে গণতান্ত্রিক দাসগুপ্ত ডিওএফআইয়ের নেতা, এই রাজ্যের যুব আন্দোলনের নেতা, ওই দিন আমাদের সকলের সাথে ওই সপ্তাহে গাড়িটা মেয়েটার লাশটাকে আটকে দিয়েছিল, বেরোতে দেবে না বলে, প্রমাণ্য পাঠাতে দেবে না বলে, তাকে একটা চক্রান্ত করে, একটা চক্রান্তের ব্লুপ্রিন্ট সাজিয়ে, একটা চিত্রনাট্য সাজিয়ে তাকে জেলে পুরে রাখা। খুব টুকে বলছি, এসে পাই বিওয়াইয়ে পাই করি, দুনিয়ার কোন জেল তৈরি হয়নি যা প্রতিবাদের কলতানকে আটকে রাখতে পারে। এই আওয়াজ গোটা রাজ্যের মানুষ আজকে শুনছে। প্রতিদিন, প্রতি মুহূর্তে ওই জেলের কুঠুরির মধ্যে বসে থেকেই কলতান দাশগুপ্ত আওয়াজ পাঠাচ্ছে, বার্তা পাঠাচ্ছে, তিলোত্তমা ভেবো না, লড়াই থামতে দেব না। আর লড়াই যাতে না থামে সেই জন্যই আমরা গোটা রাজ্যের প্রতিটা প্রান্তে আপনাদের সাথে কথা বলবার জন্য হাজির হয়েছি। এই লড়াইটা আমাদের একার নয়, এই লড়াইটা এই রাজ্যের সমস্ত মানুষের। এই লড়াইটা আগামী প্রজন্মের জন্য। এই যে একটি বাচ্চা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, ওখানে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, এই লড়াইটা ওদের জন্য, যাতে আগামী প্রজন্মকে কোনো তিলোত্তমার মুখোমুখি হতে না হয়, যাতে আগামী প্রজন্মকে কোনো তিলোত্তমার কথা ভেবে লজ্জায় মাথা হেট করে ফেলতে না হয় যে আমার বাংলার মাটিতে আমার বাংলার মেয়েটাকে আমরা বাঁচাতে পারিনি। এই লজ্জায় যেন আমাদের মাথা হেট করতে না হয়, সেই লড়াইটা আমরা লড়ছি। এই লড়াইটা বাঁচার লড়াই, এই লড়াইটা লড়তে হবে, এই লড়াইটা জিততে হবে। আর এই লড়াইটা যদি জিততে হয় তাহলে সকলে মিলে একজুট হয়ে লড়াইটাকে লড়তে হবে। যেমন রাজপথের দখল নিয়েছি আমরা, যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন রাজপথকে আমরা দখলে রাখবো। যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন প্রতিটা দিন, প্রতিটা রাতকে আমরা দখলে রাখবো। যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে। এই 2 দিন আগে বিশ্বকর্মা পুজো ছিল, গোটা আকাশ দখল নিয়েছিল এই রাজ্যের ছাত্র যুবরা। আকাশের গায়ে
ঘুড়ি উড়ছে, বেলুন উড়ছে, প্রতিটা ঘুড়িতে প্রতিটা বেলুনে লেখা আছে জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমা। প্রতিদিন নানা অংশের মানুষ একসাথে একজুট হয়ে নানান ফর্ম, নানান কন্টেন্টে তারা রাস্তায় নামছে। এমন একটা সময়, এমন একটা মাহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যেখানে বাংলার মানুষ রাস্তাকে ক্যানভাসে পরিণত করছে আর ক্যানভাসকে রাস্তায় পরিণত করছে। এই সময়টাই যুদ্ধ জয়ের সময়। শুধু মাথায় রাখতে হবে, ব্যারিকেডের এপারে যারা আছি তারা নানান মতামতের হতে পারে। এখানে যত দূর অব্দি আমার আওয়াজ যাচ্ছে, যে সমস্ত মানুষ আমাদের কথা শুনছেন, এরপর মীনাক্ষী দিও বলবে, তারা নানান মতামতের হতে পারে, কিন্তু ব্যারিকেডের ওপারে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই কিন্তু একই মতামতের। যারা কামদুনি ঘটিয়েছে, যারা পার্ক স্ট্রিট ঘটিয়েছে, যারা হাতরাস ঘটিয়েছে, যারা উন্নাও ঘটিয়েছে, যারা কাটুয়া ঘটিয়েছে, যারা মধ্যমগ্রাম ঘটিয়েছে, যারা ধূপগুড়ি ঘটিয়েছে, যারা চোপড়ায় ঘটনা ঘটিয়েছে, যারা তিলোত্তমার এই ঘটনা ঘটিয়েছে, তারা সবাই কিন্তু একই মতামতের। তাই এই যুদ্ধটায় একদিকে যেমন আমরা সবাই একসাথে আছি, উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে এই যুদ্ধে, তাদেরকে সুরমুষ করবার জন্য এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই লড়াইটার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মাটিতে যদি কান পাতা যায়, তাহলে মাটিতে কান পাতলে তিলোত্তমার আওয়াজ আমরা শুনতে পাবো। যে তিলোত্তমা ডাক পাঠাচ্ছে, ওই যে শুরু করেছিলাম যে কথা দিয়ে, দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। আপনারা সকলে এই লড়াইতে একসাথে একজুট হয়ে আমাদের পাশে থাকবেন, এই আশা ভরসা নিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ।